হ্যাঁ বসবো না আমরা। আপনার ইয়াতে লিখে দেন, প্যাডে লিখে দেন যে অমুকের কাছ থেকে নিয়ে আসি, ওরা ক্যাশ মোমো দেয় না। দেন আপনি প্যাডে লিখে দেন। ওনার দোকানে এই মেমোটা আছে, কিন্তু সেটাই নাম ঠিকানা জিলানি। সে পাকা মেমো নাই, তারপর হচ্ছে মাল কোথা থেকে নিয়ে আসে এটা আসলে সে ঠিক মতো বলতে পারে না। একবার বলে চক থেকে নিয়ে এসছে, একবার বলে বসুন্ধরা থেকে নিয়ে এসছে, এরকম ভুল কথা বলে আর কি, আমাদেরকে ভুল তথ্য দেয়। নির্দিষ্ট কোনো পাকা মেমো নাই। মূল্যের ব্যাপারে কোনো অভিযোগ আছে? মূল্যের ব্যাপারে এখন আমরা এটা তদন্ত করবো এখানে, তারপর আমরা জানাবো। এই সকাল থেকে আপনারা দেখলেন ভোক্তা অধিদপ্তরের সাথে আছেন, কি কি কোথায় কোথায় দেখলেন? কি কি এখানে হচ্ছে ডিম, সাধারণত ডিমের এগুলোতে অভিযান চালালো, তো ডিমের প্রত্যেকটা ডিমের পিছে 1 টাকা 25 পয়সা এরকম পরিমাণ লাভ করে। 1 টাকা 5 পয়সা, 1 টাকা 5 পয়সা, 35 পয়সা, তো এরকম লাভ করে। তো এগুলো বন্ধের জন্য উনি জরিমানাও করছে এক জায়গায়। তো তারা বলছে যে আর এগুলো করবে না। এরপর আমরা এখানে বাজার সমিতিতে অভিযোগ জানাইছি, তো ওনারা বলছে যে ওনারা বসে সিদ্ধান্ত নেবে বিভিন্ন ধরনের প্রতারণার বিরুদ্ধে। এটাই ছিল এখানে। আমরা সহযোগিতা করছি। এখানে আমরা মিনিমাম 8 থেকে 10 দিন এই মার্কেটে আমরা বাজার মনিটরিং করেছি। মুদি দোকান থেকে শুরু করে এখানে কাঁচা বাজার থেকে শুরু করে বাজার, চালের আড়ত, আমরা সবকিছু মনিটরিং করেছি। কিন্তু ওনাদের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি, এবং কি এক এক দোকানে এক এক দাম, এবং কি আমরা মেয়াদ উত্তীর্ণ পণ্য পাই বের করছি আমরা কয়েকদিন আগে, সেগুলো এখনো ওই দোকানে হয়তো আছে, অবশ্য আমরা সেই দোকানেও যাব। এখানে আজকে মোটামুটি ভোক্তা আমরা কথা বলছি, ওনাদের অফিসে গেছি, তাদেরকে আমরা একটু নিয়ে আসার জন্য আহ্বান করছি এখানে দেখার জন্য, তাই ওনারা আসছে আজকে। এগুলো তো গ্রামের না, এগুলো গ্রাম, এগুলো শস্য তেল, এগুলো তীরের শস্য। এটা হচ্ছে সিটি মিলের থেকে আসে। মিলে হলো 3টা, মেঘনা, সিটি আর বসুন্ধরা, তারপরে কামালও আছে একটা, ওটাকে বাটারফ্লাই করে। এটা কি অরিজিনাল তীরের তেল না ওই বাইরে থেকে তীরের এই কন্টেনারে ঢুকে দিয়েছে? না স্যার, তীরের। দেখেন তো এটা ইন্টারন্যাশনাল কাগজটা।